হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আস্তে করে দেখাবো মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটা মাছ নিয়েছি। মিডিয়াম আঁচে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটাই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। আলুগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পাঁচ ছয় কোয়া রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ থেতো করে নিয়েছি, সেটার ভেতর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ভেতর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর ভেতর শাকগুলো দিয়ে দিচ্ছি। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি। এখন এটা মিডিয়াম আঁচে 5-6 মিনিট রান্না করব। এটা 5-6 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর ভেতর আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এটা ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আলু আর শাকগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এটা আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আলু আর শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও বেশ অনেকটা কমে এসেছে। আমি এটা এতটুকুই ঝোল রাখবো। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। এখন চুলার জালটা অফ করে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল।